এতকাল তো আমি অমৃতের শুভ দিকটাই দেখেছি, কখনো তো অমৃত পান করার যন্ত্রণার কথা ভেবে দেখিনি। কিন্তু পিতার আদেশ, গুরুজনদের আদেশ আমি অমান্য করবো কিভাবে? হে বিধাতা, তুমি আমায় কোন দ্বিধার মধ্যে ফেললে? আজই তো উৎসব, তার মানে আজই অমৃত পান করতে হবে। কি ব্যাপার, এত ভোরে উঠে পড়লে যে? আসলে আজই তো উৎসব, তাই অনেক প্রস্তুতি বাকি আছে কুমার। না কিরণমালা, আমি তোমার চোখে অন্য কোনো দুশ্চিন্তার ছায়া দেখতে পাচ্ছি। সেটা কি বলো? কুমার, অমৃত পান করা কি খুবই জরুরি? দেখো কিরণমালা, আমি নিজেও এ বিষয়ে দ্বিধায় ছিলাম, কিন্তু অমৃতকে রক্ষা করার জন্য, সমগ্র মনুষ্য জাতির কল্যাণের জন্য পিতা চান আমরা অমরত্ব লাভ করি। আর কাউকে না কাউকে এই দায়িত্ব নিতে হতোই কিরণমালা। সেখানে পিতা যখন মনে করেছেন আমরা দুজনে সেই দায়িত্ব নেওয়ার যোগ্য, তখন আমরা তা এড়িয়ে যেতে পারি কি? এই যে গুরু দায়িত্ব, নিজেরা অমর থেকে চোখের সামনে। কিরণমালা, কুমার, আমি বরং গিয়ে দেখি উৎসবের প্রস্তুতি কতদূর। মরে যাই, চারদিকে কি সাজগোজ! খুব জোর উৎসব হচ্ছে লাকটিমা, বুঝলি? সময় নষ্ট করা যাবে না, চলো। উৎসব যেখানে হচ্ছে সেখানে চলো। কিন্তু মা, সেখানে গেলে সবাই তো চিনে ফেলবে আমাদের। আর দেখলে না একটু আগে লোকালয়ে কেমন হেনস্থা হতে হলো আমাদের। ঠিকই বলেছে ভদ্রমালা, কটি মূল উৎসবের জায়গায় যাওয়াটা আমাদের উচিত হবে না। কিন্তু মায়া শক্তি তো কাজ করছে না, কি করে? মা, আপনি আমায় ডেকেছেন? তোমার কি হয়েছে কিরণ? কিছু না তো। কুমার যে বলছে ফিরে আসার পর থেকে তোমাকে খুব অন্যমনস্ক দেখাচ্ছে, কি যেন একটা দুশ্চিন্তা তোমার ভেতরে সর্বক্ষণ চলছে। এমনকি উৎসবের আয়োজন দেখে তুমি খুশি নও। এটা অবশ্য আমি, তোমার মা, আমরা সবাই লক্ষ্য করেছি। কিন্তু কিন্তু তোমার কি হয়েছে কিরণ? আমাকে খুলে বলো, কি হয়েছে? না মা, আমি কোনো দুশ্চিন্তা করছি না। অমৃত পান করে আমি যে অমরত্ব লাভ করতে চাই না, কিন্তু সে কথা মা পিতাকে বলে তো কোনো লাভ হবে না। ওনারা তো কিছুতেই মানতে চাইবেন না। এত বড় উৎসব হবে, অনেক আনন্দ হবে ঠিকই, কিন্তু মানুষের কি কোনো উপকার হবে? মানে? আসলে পিতা, আমি বলছিলাম কি, যদি গরিব দুঃখী মানুষদের ভোজনের আয়োজন করা যায় তাহলে। এটি উত্তম প্রস্তাব। অমৃতধারা নদীর সুবিশাল পাড়ের একদিকে ঢালাও ভোজের আয়োজন হবে। শুধু অমৃতনগরীর মানুষ নয়, যেখানে যত মানুষ আছে সবার জন্য ভোজের আয়োজন করা হবে। শুধু তাই নয় কিরণ, গরিব মানুষ যারা শীতে কষ্ট পায় তাদের জন্য আমি বস্ত্র বিতরণের আয়োজন করব। তুমি, মহারানী আম্রপালি, মহারানী রূপপতি, তোমরা নিজেদের হাতে তাদের বস্ত্র বিতরণ করবে। আর আমি, কুমার আর মহারাজ বিজয়,
আমরা গরিব প্রজাদের নিজের হাতে ভোজন করাবো। আর নদীর আরেক দিকে বিরাট করে আয়োজন করা হবে রাক্ষস দহন উৎসব। কিরণ, এই সামান্য কারণে তুমি এতটা বিচলিত হয়ে পড়েছ, আমাকে আগে বলবে তো? কিরণমালা, তোমার এই মনের ইচ্ছেটা আমাকে খুলে বলতে পারতে। এবার খুশি তো? যাও, উৎসবের জন্য প্রস্তুত হও। মা, এরা তো কেউ প্রাসাদের দিকে যাচ্ছে নেলা। ওই দেখো, ও ভাই, বলি তোমরা যাচ্ছ কই? প্রাসাদে উৎসব দেখতে যাবে না? আরে না না, প্রাসাদে গিয়ে কি হবে? উৎসব তো হবে ওই নদীর পাড়ে। ও তাও তো বটে। তা বলি, উৎসবে বুঝি অনেক নাচ গান হবে? হ্যাঁ, নাচ গান খাওয়া দাওয়া সবই হবে। ওসব তো বহুবার হয়েছে, এবার একটা না অন্য উৎসব হবে। এই জিনিস আমি কখনো দেখিনি। কি জিনিস? তাই বুঝি? কি জিনিস কি জিনিস শুনি? এবারে উৎসবে রাক্ষস দহন পালা হবে, দেখলে না? হ্যাঁ, হয়ে যাবে। আমাদের যুবরানী কিরণমালার ভয়ে রাক্ষসীরা সব পালিয়ে গেছে। আপনারা সবাই শান্ত হন। যুবরানী কিরণমালা আজ এক নতুন দিনের সূচনা করেছেন। রাক্ষসীদের হাত থেকে শুধুমাত্র অমৃতনগরীকে রক্ষা করেছেন তা নয়, রাক্ষসীদের পরাজিত করে সমগ্র মনুষ্য জাতিকে তাদের অত্যাচারের হাত থেকে পরিত্রাণ দিয়েছেন। আর সেই উপলক্ষে আজ আমাদের এই উৎসব। এই রাক্ষস কুশপুত্তলিকা দহন করেই শুরু হবে রাক্ষস দহন উৎসব।